ধন্যবাদ আপনাকে। এরপরে আমি মঞ্চে দেখে নিচ্ছি বুলবুল টুম্পা, বেস্ট মডেল, ফ্যাশন কোরিওগ্রাফার অ্যান্ড ট্রেনার। বুলবুল টুম্পা। নাহর কুকিং ওয়ার্ল্ডের বাংলাদেশ ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি ষষ্ঠ খানের আমন্ত্রিত অতিথিদের জন্য আজকের এই আয়োজন। বুলবুল টুম্পাকে রিকোয়েস্ট করছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। এত সুন্দর সুন্দর মানুষ, এত গুণী গুণী মানুষ সামনে, খুবই ভালো লাগছে। সন্ধ্যাটা খুবই সুন্দর। আমার সামনে প্রত্যেকটা মানুষই আল্লাহ সুন্দর বানিয়েছে, অনেক গুণ দিয়েছে। প্রত্যেকটা মানুষকে আশা করব যে গুণটা, যে শক্তিটা তাদের দিয়েছে, সেটা তারা যেন সুন্দরভাবে প্রেজেন্ট করে সবার সামনে। এটা আমি সবসময় আশা করি সবার থেকে। আমরা প্রত্যেকটা মানুষ পারি। এই যে হাসিনা আপু এত সুন্দর একটা বই বের করেছে, প্রত্যেকটা মানুষকে এত উৎসাহিত করেছে, মানুষকে রান্না শেখাচ্ছে, বা এতগুলো মানুষ, গুণী মানুষ এসে রান্নার একটা বই বের হয়েছে। তো আমি আশা করি প্রাণ এত সুন্দর একটা আয়োজন করেছে। আমি আশা করি হাসিনা আপু ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করবে। তার সাথে আমি সব গুণীদের থ্যাঙ্কস দিতে চাই, এবং সঙ্গে থ্যাঙ্কস দিতে চাই তুলি আপুকে, যে সবসময় আমাকে উৎসাহিত করে। ধন্যবাদ, শুভ সন্ধ্যা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা, সবাই হেসে কথা বলবেন, সবাইকে সবাই রেসপেক্ট দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ বুলবুল টুম্পা। এরপরে আমি মঞ্চে ডেকে নিচ্ছি নাদিজা সুলতানা এরনিক, বেস্ট প্রমিসিং সিঙ্গার। নাদিজা সুলতানা এরনিক। নাদিজা, আপনাকে রিকোয়েস্ট করব আপনার অনুভূতি ব্যক্ত করতে, খুব অল্প কথা দিয়ে। আচ্ছা, আমার নাম নিয়ে অনেক বেশি কনফিউশন হয়। আমার নাম আর্নি, আমাকে ছোট নামে ডাকলেই আমি বেশ খুশি হই। আমি আজকে আমাকে যেহেতু এই সম্মাননাটা দেওয়া হয়েছে, ভীষণ রকমের আনন্দিত এবং আমি সম্মানিত বোধ করছি। তুলি আপু এত সুন্দর করে আমাদেরকে সবারকে আয়োজন করে এখানে ডাক দিয়েছে, সেই সাথে প্রাণ গুঁড়া মশলা তো আছে। আমি আসলে বলতে চাই, আমি খেতে খুব ভালোবাসি। রান্না যারা করতে পারে আমার তাদেরকে মনে হয় দে আর আউট অফ দ্য ওয়ার্ল্ড, কারণ আমি নিজে রান্না করতে জানি না। আমার রান্নার জন্য সবসময় কারো না কারো উপর ডিপেন্ডেন্ট হতে হয়। তো ছোটবেলা থেকে বাসায় সিদ্দিকা কবিরের বই দেখেছি আমরা। আমার কেন জানি মনে হয় এই বইটা আজকে ষষ্ঠ খণ্ড বের হয়েছে, এই বইটাও আমাদের সবার জীবনের একটা পার্ট হয়ে থাকবে। আজকের পর থেকে আমি জানি আমার কাছে ষষ্ঠ খণ্ড আছে, কিন্তু বাকি আগের 5টাও আমার কাছে অবশ্যই থাকবে। কারণ বাংলাদেশে খাবারের বই নিয়ে এইভাবে ডকুমেন্টেশন করে রাখা খুব কম মানুষই কিন্তু করে। আমি চাইবো আপনাদের কাছে, যাদের কাছে যেভাবেই আছে, অনলাইন ফরম্যাটে থাকতে পারবে, বই আকারে থাকতে পারবে, আপনারা সবাই নিজেদের ইউনিক রেসিপিগুলো সবসময় মানুষের সাথে শেয়ার করবেন। আর যেটা লিটল সিক্রেট, ওটা অবশ্যই নিজের কাছে রেখে দিবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। সেই সাথে আমি একটা ছোট্ট করে গান শুনিয়ে দিতে চাই, যেহেতু আমি গানের মানুষ, গানটাই ভালো করতে পারি। আমার খুব পপুলার একটা গান থেকে 2 লাইন শুনিয়ে দিচ্ছি।